এখন প্রশ্ন হলো, ইসলাম যদি শান্তি বা সুখ সমৃদ্ধি অথবা অনুগত হওয়ার ধর্মই বলে, তাহলে ইসলামে এত উগ্রতা বা মারামারি হানাহানি কেন? এটা একটা প্রশ্ন, তাই না? এটাই বোধহয় আপনি করতে চাইছেন, যে অনেকে এরকমটা বলে যে ইসলাম যদি শান্তির ধর্মই হয় তাহলে ইসলামে জিহাদ কেন ফরজ করা হলো, ইসলামে কেন এমন ওই জিন্দিকরে বা মুরতাদরে মেরে ফেলার কথা বলে, ইসলাম যদি শান্তির ধর্মই হয় তাহলে ইসলাম কেন চুরি করলে চোরের হাত কেটে ফেলে, অনেক কিছু অনেকে বলে যে ইসলাম যদি শান্তির ধর্মই হয় তাহলে বেবিচারীরা তোমরা পাথর নিক্ষেপ করে মারবা কেন, এগুলো তো নির্মমতা। তো সেই জায়গা থেকে এতটুকু মনে রাখা যে ইসলাম শান্তির ধর্ম, এটা যারা বলে তাদের কথা সত্য কিন্তু মতলব খারাপ। এর মানে কালিমাতু হাক্কিন উরিদু বিহাল বাতিল, এটা হলো প্রকৃত বাস্তবতা, যে তার কথা সত্য কিন্তু সে কী করতেছে, এর দ্বারা মানে খারাপ একটা মতলব বা উদ্দেশ্য নিতেছে। এজন্য ইসলামের মূল যেই মেসেজ বা ইসলামের যে মোটাদাগের যেই থিওরি, সেটা হলো আল ইসলাম উদ্দিনুস সালামা, ইসলাম শান্তির ধর্ম। এটা যেমন সত্য, একই সাথে আল ইসলাম উদ্দিনুল হাক্কি ওয়াল আদালা, ইসলাম সত্য এবং ন্যায়ের ধর্ম, এটাও ঠিক সেই পরিমাণ সত্য। এখন ইসলাম ততদিন পর্যন্ত শান্তি করবে যতদিন পর্যন্ত ইসলামের ন্যায় এবং সত্য রাষ্ট্রে এবং পুরো পৃথিবীতে সুপ্রতিষ্ঠিত থাকবে। যখনই ইসলামের কোনো অধিকারকে বিন্দু পরিমাণ ক্ষুণ্ণ করা হবে, ইসলামের কোনো একটা জায়গায় আঘাত করা হবে, তখন আর ইসলাম আল ইসলাম উদ্দিনুস সালামা বলে চুপ থাকবে না, তখন আল ইসলাম উদ্দিনুল হাক্কি ওয়াল আদালা, হক এবং ন্যায়ের ধর্ম বলে ইসলাম তখন ঝাঁপিয়ে পড়ার কথা বলবে। সেজন্যই জিহাদ। তাহলে ইসলাম সত্য এবং ন্যায় যখন ইসলামের ভুলুণ্ঠিত হবে, ইসলাম তখন বলবে সত্য এবং ন্যায় প্রতিষ্ঠা করার জন্য তোমরা জিহাদ করো, তোমরা কিতাল করো। এখন সমাজে যখন কোনো অশ্লীলতা দেখা যাবে, তখন এই অশ্লীলতা, অন্যায়, পাপাচার, বেবিচার অথবা চুরি, মদ, এই সবগুলো বিষয় যখন সমাজে সুপ্রতিষ্ঠিত হয়ে যাবে, তখন সেগুলোকে দমন করাটা হলো ইসলামের হক এবং আদালা। সুতরাং তখন ইসলাম বলবে আল ইসলাম উদ্দিনুল হাক্কি ওয়াল আদালা, শুধুমাত্র ইসলাম মানে দিনুস সালামা এটা বলার কোনো সুযোগ নাই, ঠিক আছে? এখন অপরাধ দমনে ইসলাম সবসময় কঠোর, কারণ কঠোর হস্তে যদি কেউ অপরাধ দমন করতে না পারে, তখন ওই অপরাধগুলো কখনো কী হয় না, একেবারেই অপরাধগুলোর অপসারণ করা যায় না। আমরা আমাদের দেশগুলোতে দেখতে পারি অনেক শাস্তির ব্যাপার আছে, আদালত, আইন আদালত, অনেক কিছু আছে, কিন্তু কোনো অপরাধী একেবারে নির্মূল হচ্ছে না। কারণ কি? কারণ ওই যে এগুলোর কঠোর হস্তে দমন করা হচ্ছে না। এজন্য আল ইসলাম উদ্দিনুস সালামা, এটা সত্য, ইসলাম শান্তির ধর্ম। এর সাথে এটাও সত্য, আল ইসলাম উদ্দিনুল হাক্কি ওয়াল আদালা, সত্য এবং ন্যায় যতদিন প্রতিষ্ঠিত থাকবে ইসলাম শান্তি বলে চুপ থাকবে। কিন্তু যখনই বিন্দু পরিমাণ সত্য এবং ন্যায় ভুলুণ্ঠিত হবে, ইসলাম তখন আর শান্তি বইলা পায়ের উপর পা তুইলা বসে থাকবে না, মুসলিমদেরকেও বলবে না তোমরা বসে থাকো, তখন বলবে সত্য এবং ন্যায় প্রতিষ্ঠার জন্য তোমরা ময়দানে ঝাঁপায়া পড়ো। এবার এটা পৃথিবীর যেই প্রান্তেই হোক বা রাষ্ট্র এবং সমাজের যেই সেক্টরই হোক না কেন, ইসলাম সেভাবেই সত্য ন্যায় প্রতিষ্ঠার মধ্য দিয়ে ইসলাম শান্তি বজায় রাখবে। আর এটাই প্রকৃত শান্তি, বুঝছেন?